ওই ফাঁকে আমার মামা শ্বশুরও আমার বেডরুমে ঢুকে গেছে, যে সাথে সাথে দরজা নক করে দিছে। পরে বললাম, মামা এগুলা কি করতেছেন? আপনি দরজা নক করলেন কেন? আর বাড়িতে মা নাই, বাবা নাই, সবাই বাইরে গেছে, আপনার ভাইগনাও বাসায় নাই, আপনি এই টাইমে আসছেন, আবার রুমের দরজা লাগাই দিছেন, কি জন্য মামা? তখন মামা বললো আমাকে, তুমি কি বুঝো না আমি কি বলতে চাই? আসলে মামা আমি বুঝতে পারি না। আমি তো ওনাকে বললাম যে, মামা আমি তো বুঝতে পারতেছি না আপনার কথার মানে কি। পরে কয়, তোমাকে কি আমি এমনি এমনি এই বাড়ির বউ করে নিয়ে আসছি? আমি জানি আমার ভাইগনা কিছু পারে না, আমার ভাইগনা অসুস্থ, আমি সেটা ভাইবাই তোমারে বিয়ে করে নিয়ে এসেছি। পরে আমি জিজ্ঞেস করলাম, তো মামা আপনি এটা যাই না শুনে আমাকে কি জন্য বিয়ে করে নিয়ে আসলেন? আপনি জানেন আপনার ভাইগনা শারীরিকভাবে অসুস্থ, তারপরও আপনি আমার জীবনটা নষ্ট করার জন্য আপনি নিয়ে আসছেন। আসলে আমি ভাইগনার জন্য তোমাকে আনি নাই, আমি তোমাকে প্রথম যেদিন দেখছি তখন তোমাকে খুব ভালো লাগছে আমার। কিন্তু আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমার ওয়াইফ যদি না থাকতো, আমার বউ আছে জন্য তোমাকে আমি বিয়ে করতে পারি নাই, সেজন্য যেভাবে হোক, যেই কৌশলে হোক, তোমাকে আমার ভাইগনার বউ করে নিয়ে আসছি, যাতে আমি তোমার কাছাকাছি আসতে পারি। পরে বললাম, তাহলে আপনি এত কিছু জানার পরও আপনি এই কাজটা করলেন? আমি তো আপনার মেয়ের মতো। কিন্তু উনি বলে, তোমাকে মেয়ের মতো দেখলে কি আর আমার ভাইগনার সাথে বিয়ে করে নিয়ে যেতাম? তুমি কেমন, তুমি একটা গরিব ঘরের মেয়ে, আমার ভাইগনা তো বড় লোক, বাড়ি ঘর সবই আছে, তোমাদের কিছু নেই, তাও আমি যাই না তোমাকে বিয়ে করায় নিয়ে আসছি। কি জন্য নিয়ে আসছি? যাতে আমি তোমাকে কাছে পাই। গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আমার নাম মোসাম্মদ নদী আক্তার, আমার বাড়ি কুমিল্লায়। আর আমি হয়েছি সাধারণ একটা ফ্যামিলির মেয়ে, বাবা মা ভাই বোন নিয়ে ছোট্ট একটা ফ্যামিলি আমার। আমি লেখাপড়া করি, ক্লাস 10-এ, পরীক্ষা দেব সামনে। কিন্তু হঠাৎ করে আমার বাবা একদিন এসে আমাকে বলতেছে যে, তোর বিয়ে ঠিক করছি মেট্রিক পরীক্ষার সময়। তো আমি বাবারে জিজ্ঞেস করলাম, বাবা আমি এখন বিয়ে শাদী করতে চাই না, আমি আগে লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, তবে বিয়ে করব। কিন্তু বাবা মা সে কথাটা মানে নাই। পরে বাবাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা কি করে, কোথায় থাকে, ছেলের বাড়ি কোথায়? পরে আমার মামা শ্বশুর, উনি আমার বাবা মাকে ফুসলাইছে, ছেলের বাড়ি বড় লোক, ছেলে টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা ভাই আমার বাবা মা মনে করছে যে আমি গরিব, আমার মেয়েটা এত ভালো করে বিয়ে হবে, আমার মেয়ে সুখেই থাকবে, সেটা ভাবছিল আমার বাবা মা। তো যাক, বিয়ে শাদী দিছে, আমার মামা শ্বশুর আমাকে দেখছে, দেখে আমার বাবা মাকে ফুসলায় ফাসলায় যেভাবে হোক আমাকে বিয়ে করাই নিয়ে গেছে তার ভাইগনার জন্য। কিন্তু বিয়ে করাই নেওয়া যাওয়ার পরে বুঝতে পারলাম যে, যেই মানুষটার সাথে আমি সংসার করব বা যার সাথে সারা জীবন কাটাবো, সে আসলেই শারীরিকভাবে অসুস্থ, সে ওই জিনিসটার জন্য পারফেক্ট না। তো একটা মেয়ে মানুষের জীবনের চাহিদা তো এটা সবাই জানে, যে মেয়ে মানুষ বিয়ে হয় যেটার জন্যই হোক, ওনাদের একটা চাহিদা থাকে। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে সেই চাহিদাটা আমার স্বামীর মধ্যে থেকে আমি পাবো না, কারণ আমার স্বামী মানে শারীরিকভাবে অসুস্থ। পরে অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলাম, যাক কপালে যেটা ছিল এটাই, বাবা মা বিয়ে দিছে, এখন কি করার আছে। কিন্তু আমি তখনও জানতাম না যে আমার মামা শ্বশুর, যে আমাকে খুব, হ্যাঁ আমাকে প্রথম দিন দেখার পরেই আমাকে অনেক ভালো লাগে, উনি আমাকে ভালোবাসতে চায়, আমাকে বিয়ে করতে চায়। কিন্তু ওনার যে বউ আছে সেজন্য সে আমাকে বিয়ে করতে পারে নাই। আর সে জানতো যে আমার স্বামী এই রোগটায় একটু আছে। হ্যাঁ, যাই না শুই নাই আমাকে ওনার ভাগ্নার সাথে বিয়ে করাইছে, যাতে উনি আমার কাছে আসতে পারে, আমাকে দেখতে পারে, মানে ওনার মনের আশা পূর্ণ হয়। উনি বিয়ে করতে পারে নাই, ওনার ভাগ্নাকে দিয়ে আনছে, কারণ তার ভাগ্না তো আর শারীরিকভাবে আমার সাথে সেই সময়টা দিতে পারবে না। উনি জানতো, জানার পরেও উনি আমাকে তার ভাগ্নার জন্য নিয়ে আসছে। আনার পরে সংসার এভাবেই যেভাবেই কাটতেছে। হঠাৎ একদিন আমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়ি থেকে মানে একটু বাইরে গেছে, যে কোনো একটা বিষয় নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বাইরে গেছে, আমার হাজবেন্ডও বাড়িতে ছিল না, আমি একাই ছিলাম। তো সেই পরেই আমার মামা শ্বশুর আসলো, এসা
আমাকে বলল, কেমন আছো, কি কি খবর? আমি বললাম, হ্যাঁ মামা ভালো আছি। আমি তার সাথে খুব ভালো বিহেভ করলাম, ভালোভাবে কথা বললাম। তো উনি যে মনের মধ্যে কি নিয়ে আসছে ওইটা আমি জানতাম না। আমার মামা শ্বশুরের মনে হয়তো বা কোনো খারাপ কিছু ছিল, ওইটাও আমি জানি না। আসছে, বসছে, আমি চা দিছি, চা খাইছে। পরে হঠাৎ করে আমি আমার বেডরুমে গেছি, আমার হাসব্যান্ড ফোন দিছে, তার সাথে কথা বলার জন্য বেডরুমে গেছি। ওই ফাঁকে আমার মামা শ্বশুরও আমার বেডরুমে ঢুকে গেছে, যে সাথে সাথে দরজা নক করে দিছে। পরে বললাম, মামা এগুলা কি করতেছেন? আপনি দরজা নক করলেন কেন? আর বাড়িতে মা নাই, বাবা নাই, সবাই বাইরে গেছে, আপনার ভাইগনাও বাসায় নাই, আপনি এই টাইমে আসছেন, আবার রুমের দরজা লাগাই দিছেন, কি জন্য মামা? তখন মামা বললো আমাকে, তুমি কি বুঝো না আমি কি বলতে চাই? আসলে মামা আমি বুঝতে পারি না। আমি তো ওনাকে বললাম যে, মামা আমি তো বুঝতে পারতেছি না আপনার কথার মানে কি। পরে কয়, তোমাকে কি আমি এমনি এমনি এই বাড়ির বউ করে নিয়ে আসছি? আমি জানি আমার ভাইগনা কিছু পারে না, আমার ভাইগনা অসুস্থ, আমি সেটা ভাইবাই তোমারে বিয়ে করায় নিয়ে এসেছি। পরে আমি জিজ্ঞেস করলাম, তো মামা আপনি এটা যাই না শুনে আমাকে কি জন্য বিয়ে করে নিয়ে আসলেন? আপনি জানেন আপনার ভাইগনা শারীরিকভাবে অসুস্থ, তারপরও আপনি আমার জীবনটা নষ্ট করার জন্য আপনি নিয়ে আসছেন। ভাই আসলে আমি ভাইগনার জন্য তোমাকে আনি নাই, আমি তোমাকে প্রথম যেদিন দেখছি তখন তোমাকে খুব ভালো লাগছে আমার। কিন্তু আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমার ওয়াইফ যদি না থাকতো, আমার বউ আছে জন্য তোমাকে আমি বিয়ে করতে পারি নাই। সেজন্য যেভাবে হোক, যেই কৌশলে হোক, তোমাকে আমার ভাইগনার বউ করে নিয়ে আসছি, যাতে আমি তোমার কাছাকাছি আসতে পারি। পরে বললাম, তাহলে আপনি এত কিছু জানার পরও আপনি এই কাজটা করলেন? আমি তো আপনার মেয়ের মতো। কিন্তু উনি বলে, তোমাকে মেয়ের মতো দেখলে কি আর আমার ভাইগনার সাথে বিয়ে করে নিয়ে যেতাম? তুমি কোন, কেমন, তুমি একটা গরিব ঘরের মেয়ে, আমার ভাইগনা তো বড় লোক, বাড়ি ঘর সবই আছে, তোমাদের কিছু নেই। তাও আমি যাই না তোমাকে বিয়ে করায় নিয়ে আসছি, কি জন্য নিয়ে আসছি? যাতে আমি তোমাকে কাছে পাই। তাহলে আমি পরে বললাম মামাকে, তাহলে আপনার মনে এত মানে শয়তানি ছিল, আপনি আমাকে নিয়ে আসছেন আপনি পাওয়ার জন্য? তো এটা তো আগেই বললে পারতেন। শুধু শুধু আমার জীবনটা নষ্ট করার কি প্রয়োজন ছিল? ভালো লাগতেই পারে, মানুষ বলতেই ভালো লাগতে পারে, সেজন্য আপনি আমার আমার লেখাপড়া নষ্ট করে দিলেন। আমি মেট্রিক পরীক্ষা দিতাম, সেটাও আমাকে দিতে দিছে না। হ্যাঁ, এই টাইমে উনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আপনি আমার মাকে, বাবাকে ভুল ভাল বুঝাই আপনার ভাগ্নের সাথে বিয়ে করায় নিয়ে আসলেন। এজন্য আমি ওটা কখনো কল্পনাও করি নাই যে আপনি আমার মামা শ্বশুর হয়ে আপনি আমার এই কথাগুলো বলতেছেন। এটা কোনো জায়গায় মানায় না যে আপনি আমার মামা শ্বশুর, যতই হোক আপনি আমার মামা শ্বশুর। সে আমার কোনো কথাই শুনলো না, সে যেটা চাইছে সে সেটাই করছে। সে আমাকে লাস্ট ফিনিশিং এ ভোগ করেই ছাড়ছে, তার ভাইগনার উসিলায় উনি আমাকে ভোগ করছে। আর কি বলবো, আমার জীবনের গল্পটা সবাই দেখছেন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।